এক কাজ কর, তুই গুখা, তাজা গোনা 3 দিনের বাসি গুখাবি। গুয়ের ওপর নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গুখা, মাছি সহ খা। কচকচ করে শব্দ হবে, ক্রিস্পি গু খা। ভাইরে, ভয় পাবেন না, এটা আপনাদের খেতে বলেনি, এটা মোশাররফ করিম রাগের মাথায় চঞ্চল চৌধুরীকে খেতে বলেছে। এখন আবার এটা ভাববেন না পর্দার বাহিরে এটা খেতে বলেছে, এটা বলেছে পর্দার ভেতরে, মানে বনলতা এক্সপ্রেস মুভিতে। হুমায়ুন আহমেদের গল্পগুলো সিনেমার পর্দায় একমাত্র হুমায়ুন আহমেদ বাদে অন্য কেউ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে না। তাই কিছুটা ভয় ছিলাম তামিম নূর ঠিক মতো পারবে কিনা। গত বছর তামিম নূর উৎসব দিয়ে সকল দর্শকের মনে উৎসবের সৃষ্টি করেছিল, এবারও সেটা হয় কি না সেটা জানার জন্য ঈদের ছুটিতে বনলতা এক্সপ্রেসে উঠে পড়লাম। হুমায়ুন আহমেদের গল্প আর পরিচালনায় তামিম নূর, মানে এক্সপেকটেশন ছিল আকাশচুম্বী, আর ভয় ছিল কোথাও আবার লাইন শুতো না হয়ে যায়। শুরুতেই বলি ভাই, বনলতা এক্সপ্রেস বাংলাদেশি লোকাল ট্রেন হলেও চলেছে কিন্তু জাপানের বুলেট ট্রেনের মতো। গল্প এগোতে থাকে এমন ভাবে মনে হবে আপনি নিজেই টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়েছেন, আর টিটি যে কোনো সময় এসে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে বের করে দিবে। মনের মধ্যে এই রকম একটা অস্থিরতা তৈরি হতে থাকে। সিনেমার গান বাজনা, সত্যি বলতে সিনেমার গানগুলো শুনে মনে হলো ডিরেক্টর বুঝি আমার পছন্দের প্লেলিস্ট খুলে বসেছিলেন। অর্থহীনের চাইতেই পারো বাঁচতেই মনে হলো পুরনো প্রেম আবার মনের জানালায় উকি দিচ্ছে। বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা শুরু হয়েছিল। আর আয়ুব বাচ্চুর উড়াল দেব আকাশে শুনে মনে হলো রাম ছ্যাঁকা খাওয়ার পর এই গান শুনে কতই না আকাশে উড়াল দেওয়ার চেষ্টা করেছি। রবীন্দ্রসঙ্গীত শোনার পর মনে হলো আকাশে উড়াল দিতে না পারার কষ্টে এই রবীন্দ্রসঙ্গীত শুনে কত রাত যে ঘুমিয়েছে। সিনেমাটোগ্রাফি আর এডিটিং, পুরা সিনেমার বেশিরভাগ সময় ট্রেনের ভেতরে, মানে লজিক্যালি বোরিং হওয়ার কথা, কিন্তু না ভাই, এডিটিং এমন দ্রুত আর স্মার্ট মনে হবে আপনি অন্য জগতে হারিয়ে গিয়েছেন। লাইটিং এমন ভাবে করা, লো লাইট, কালার, টোন, মনে হয় ট্রেনের ভেতরে বসে আছে। আর পাশের সিটে বসে আছে মায়াবতী রূপকুমারী চিত্রা। এক কথায় ডিরেক্টর তামিম নূর এখানে চুল পরিমাণ ছাড় দেয়নি। সিনেমায় অভিনয় শিল্পীর অভিনয়, এবার আসল খেলা অভিনয়। চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম এই দুজন যে জাত অভিনেতা সেটা নতুন করে বলার কিছুই নেই। পর্দার ভিতরে যে কোনো চরিত্র ওরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। একজন মন্ত্রী আর একজন ধোয়া উড়ানো রহস্যময় লোক, দুইজনই নিজের নিজের জায়গায় বস। তারপর আজমেরি হক বাঁধন, উচ্চবিত্ত ভাব, গল্পের প্রয়োজনে ভাব এমন ভাবে ধরেছে মনে হলো উনি ট্রেনে না প্রাইভেট জেটে আছেন। আর জাকিয়া বাড়ি মম পুরো সিনেমা শুয়ে থেকেও এমন অভিনয় দিলেন আমি নিজেই টেনশনে পড়ে গেলাম। এই ট্রেনের ডাক্তার আছে তো সাবিলা নূর এইবার অতিরিক্ত অভিনয় না করে শান্তভাবে খেলেছে, এটা বড় উন্নতি। আর শরীফুল রাজ ভাই, লোকটা কেমন করে কমার্শিয়াল আর ভালো অভিনয় দুইটাই ম্যানেজ করে সেটা একটা গবেষণার বিষয় হওয়া উচিত। একটা সময় শরীফুল রাজকে মানুষ পরিমণির জামাই হিসেবেই চিনত, আর এখন তার অভিনয়ের গুণেই তার আলাদা একটা পরিচয় হয়ে উঠেছে। এই সিনেমা দেখে বুঝলাম ট্রেন জার্নি শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য না, মাঝে মাঝে গল্পের মধ্যেই হারিয়ে যাওয়ার জন্য। আর হুমায়ুন আহমেদের গল্প হলে তো কথাই নেই, তিনি নিজে হয়তো কোন এক বগিতে বসে হাসছিলেন। দেখো তোমরা এখনো আমার গল্পে আটকে আছো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, টিকিট কেটে বনলতা এক্সপ্রেসে উঠলে আর নামতে ইচ্ছা করবে না। শুধু খেয়াল রাখবেন পপকর্ন থাকলে ভালো, কারণ গল্পের টুইস্টে মাঝে মাঝে মুখ হা হয়ে যাবে।